আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কালকে যে মোবাইলটা দিয়েছিলাম আমাদের ওপো A18, তো আজকে এই মোবাইলটা কাজটা কমপ্লিট করে আজকে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা বেশিক্ষণের না, সর্বোচ্চ 2 মিনিট 55 সেকেন্ড একটা ভিডিও। যদি কমপ্লিট ভিডিও দেখেন, আজকের পর থেকে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি যে আপনার কাছ থেকে কোনো মোবাইলের বিপিএস লাইন শর্ট হইলে আপনার হাত থেকে ফিরে যাবে না ইনশাল্লাহ। হ্যাঁ, তো আমি কেন গ্যারান্টি সহ বললাম, এখানেও বললাম যে আজকে আপনাকে যদি কাজটা কমপ্লিট দেখেন তাহলে আপনার কাছ থেকে কখনো আর কোনো মোবাইলের সেকেন্ড লাইনে শর্ট আসলে সমস্যা হবে না। তো দেখেন আমরা চার্জিং এসির পাশে যে কয়েলটা আছে আর কয়েলের পাশে যে ক্যাপাসিটার আছে, এই ক্যাপাসিটার আমরা ভোল্টেজটা ইনজেক্ট করবো। এটা চার্জিং এসির পাশে যেহেতু এটা বিপিএস পরে সুইচিং কয়েল, যেটা হ্যাঁ সুইচিং কয়েলের সাথে যে ক্যাপাসিটার আছে আমাদের বুট কয়েল বলি, অথবা আমরা বিপিএস পরে প্রথম যে ফার্স্ট কয়েল যেটা, তো এটাতে আমরা ভোল্টেজটা দিয়ে চেক করবো যে আমরা কোন দিকে গরম হয়, আগে হাত দিয়ে অনুভব করে নেব। তো দেখলাম যে 2 GPA কাছে গরম হয়েছে। হ্যাঁ, তো কেননা আমি তো এই মোবাইলগুলো এর আগে অনেকগুলো কাজ করছি, যে কারণে আমি কনফার্ম যে মোবাইলগুলো এখানে শর্ট হয় বেশি। তো এই জন্য আমি কিন্তু নেটওয়ার্ক স্টিলে সবচেয়ে বেশি আগে রিমুভ করে থাকি। তো দেখেন কেন বলছি যে আপনি নেটওয়ার্ক স্টিল রিমুভ করবেন। তো দেখেন এই দোয়াতে বেঁধে নিলাম। তো আমরা কী করবো, আমরা যে সুইচিং কয়েলটা আছে, কয়েলের পাশে যে ক্যাপাসিটার আমি দেখাইছি, ওই ক্যাপাসিটারের যে মেইন লাইন, যেটা নেক্সট সাইড তো গ্রাউন্ড থাকে, গ্রাউন্ড সাইডে না, যে সাইডটা আমাদের মেইন সাইড। হ্যাঁ, তো এই যে দেখেন এই যে আমরা কয়েল, এটা হলো আমাদের সুইচিং কয়েলের সাথে যে ক্যাপাসিটার। হ্যাঁ, তো এখানে আমরা ভোল্টেজ রাখবো 3.7 এম্পিয়ার রাখবো 5 হ্যাঁ 5 দেওয়ার পর আমরা দেখেন আমরা মোবাইলটাকে এই জায়গায় এই যে ক্যাপাসিটার পাশে আমি একটা সুচালু কোনো কিছু সুই দিয়ে ধরলাম, দেওয়ার পর দেন আমাদের পাওয়ার সাপ্লাই কিন্তু এম্পিয়ার নিতেছে, মানে একটু সময় দিতে হবে যে আমাদের কোন যে গরম আমরা দেখবো। হ্যাঁ, তো দেখবো এই সাইডে এই যে দেখেন এই জায়গায় নেটওয়ার্ক সেকশনের সাথে এই যে এই ক্যাপাসিটি অথবা এই ক্যাপাসিটি দুটো একটা। তো আমরা একটু আবার রিকনফার্ম হওয়ার জন্য কী করলাম, আবার একটু কনফার্ম করার জন্য আমরা আবারও এই সরাসরি এটা ক্যাপাসিটি ধরে দেখবো, এই ক্যাপাসিটিটা শর্ট, এটা হ্যাঁ। তো আমরা এই ক্যাপাসিটিটা রিমুভ করে দেবো এখন। তো যদি বিপিএস, আমি আগেও বলছি যে বিপিএস পাওয়ার সাথে সম্পৃক্ত যদি শর্ট থাকে, আপনি বিপিএস পাওয়ার যে জায়গায় গেছে, আপনি যদি বিটম্যাপটা চেক করেন দেখবেন যে যে জায়গায় গেছে যে কোনো এক জায়গায় ভোল্টেজ ইনজেক্ট করলে কিন্তু হবে। দেখেন আমাদের মান কিন্তু অলরেডি চলে আসছে। হ্যাঁ, ক্যাপাসিটির মান চলে আসছে, এখানেও এদিকেও মান চলে আসছে, তার মানে আমাদের সেটিং 100% রান হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো আমি এর আগে বিদ্যুৎ বলছি যে আপনারা যেই জায়গায় শর্ট পান না কেন, যে জায়গায় শর্ট পাইছেন, যে কোনো এক জায়গায় ভোল্টেজ ইনজেক্ট করলেই হবে। জাস্ট আপনাকে খেয়াল করতে হবে যে যেন মাইনাসে না পড়ে, পজিটিভ লাইনটা মেইন লাইনটাতে পড়ে আমাদের। হ্যাঁ, যেটা আমাদের বিপিএস সাথে পাওয়ারের সাথে সম্পৃক্ত এই লাইনটাতে যেন পড়ে। হ্যাঁ, তো আমরা এখানে ভোল্টেজ দেওয়ার পর দেখছেন তো মানে অল্প সময় মাত্র। আমি কিন্তু এর আগে একটা কথা বলতে পারেন, একটা কথা বলতে পারেন যে আপনি নেটওয়ার্ক স্টিল কেন রিমুভ করলেন। নেটওয়ার্ক স্টিল রিমুভ করতে এই কারণে আমি জানি যে মডেলগুলো সবচেয়ে বেশি সমস্যা হয় নেটওয়ার্ক 2G সেকশনের এই পাশে যে ক্যাপাসিটিগুলো থাকে, এটি বিপিএস পাওয়ার সাথে সম্পৃক্ত, এই ক্যাপাসিটিগুলো যে কোনো সময় একটা শর্ট হয়ে যায়। তো দেখে আমরা ডায়াগ্রাম থেকে একটু হেল্প নিতে পারি বিটম্যাপে, যেন আমরা কোন জায়গায় আমাদের এই বিপিএস পাওয়ার আছে। আমরা জানি লাইটিং সেকশন, গ্রাফিক্স সেকশন, আপনার পাওয়ার সেকশন, অডিও সেকশন, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের নেটওয়ার্ক সেকশন সব জায়গায় কিন্তু আমাদের এই বিপিএস পাওয়ার সম্পৃক্ত। হ্যাঁ, তো এই জন্য আমরা সবগুলো একটু আপনার প্রয়োজনে চেক করে নিতে পারি যে কোন জায়গা আমাদের লাইনটা সংযুক্ত আছে। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।